ভাই বেবি সুইটের জগতে চরম দুইটা বেবি সুইট আসছে, চরম দুইটা। হ্যাঁ, দুইটা মাল আপনাদের দেখাই, খুব মন দিয়ে দেখেন, আশা করি ভালো লাগবে। ভাই বেবি শুট, আল্লাহ এতক্ষণ কথা করলাম, ভিডিও এলো না। এইটা হচ্ছে কমের মধ্যে পরিমাণে বেশি, মানে মোটা নাই, পরিমাণ বেশি, গেঞ্জি কাপড় বেশি। ঠিক আছে, দেখেন কি পরিমাণ সব গেঞ্জি কাপড়ের বেবি সুইট। ফুল ইনটেক 100 কেজির মাল, ফুল ইনটেক 100 কেজির মাল। তো এই মালে যদি বরকত যদি না হয়, 500 পিসের উপরে মাল পড়বে, পাতলা পাতলা, সিজনের শুরুতে শেষে পড়তে পারবে। ঠিক আছে, তাইওয়ানের মাল, একদম সুপার ইনটেক বেল, 100 কেজির মতো, 500 পিসের উপরে মাল পড়বে বলতে গেলে, আশা করা যায়। 450 তো চোখ বন্ধ করে পড়বেই। এর মধ্যে সুন্দর সুন্দর কাপড় আছে। তো যারা এরকম গেঞ্জি কাপড় বেশি চান, তারা আগের থেকে বলে দিবেন যে ভাই আমার গেঞ্জি কাপড় পাতলা, পরিমাণে বেশি, সেটা দরকার, এই মাল পাবেন। আর যাদের জ্যাকেট বেশি দরকার, মোটা মোটা জ্যাকেট, তারাও বলে দিবেন, সেই মাল পাবেন। আবার যারা বলবেন যে মোটা পাতলা মিশায় সবভাবে চাই, তারাও মাল পাবেন। 3 রকমের বেবি সুইট আছে, কোনভাবে আপনার দরকার সেটা আমার অফিসে যখন অর্ডার দিবেন তখন বলে দিবেন যে আমার এই টাইপের বেবি সুইটটা দরকার, ওই টাইপের বেবি সুইটই আপনাকে ইনশাল্লাহ দেওয়া হবে। আর এই বছর যদি ব্যবসা করে যদি এগোতে না পারেন, রাস্তাঘাটেতে শুরু করে আগে অন্য অন্য বছরে যেখানে একটা ভ্যান বসতো সেখানে 20টা ভ্যান বসছে, ব্যবসা করার যে উন্মুক্ত সুযোগ, সেই সুযোগ আর কোনোদিন বাংলাদেশে আসবে কি না জানি না। তো এর বাইরে আর ইঙ্গিত দিয়ে কিছু বলতে পারি না। অনেক প্রমাণস্বরূপ ভিডিও দেখে দিছেন, যেমন চট্টগ্রামে কি পরিমাণ ভ্যান হকার বসছে সেটা আপনাদের ভিডিও করে দেখায় দিছি। সো যারা অরিজিনালি ব্যবসায়ী, সিজনের শুরুতে মাল নিয়ে রিজার্ভ করেন, ধুমসে মাল নিতে থাকেন, কমের মধ্যে এ গ্রেডের মালগুলো সিজনের শুরুতে থাকে, পরে আর থাকতে চায় না। তাহলে বন্ধুরা, কথা আশা করি আপনারা বুঝতে পারছেন। সিজনের শুরুতে যারা প্রচুর পরিমাণ মাল নিয়ে আটকানোর সুযোগ আছে, আটকাবেন। যেমন একটা বলে দিই, কক্সবাজারে এক ছোটো ভাই আছে, উনি এক বছরে, স্টুডেন্ট মানুষ, এক বছরে 8-10 জন ভাই ব্রাদার নিয়ে 250-এর উপরে খালি বেল কাটছে আর বিক্রি করছে হকার দিয়ে। কত টাকা কামাই করছে দেখেন, ছোট মানুষ, কলেজে পড়ে। আর আপনার বয়স কত? আর আপনি যদি এটা যদি না পারেন, তাহলে আপনি কত পিছায় আছেন মানুষ হিসেবে সেটি চিন্তা করেন। মালের হিসাব পরে, আরও পরে। আগে মানুষ হিসেবে এগোন, আপনার যোগ্যতা বাড়ান, এরপর টাকা অটো আসতে থাকবে। পলিসি মানুষে বড় করে, মাল কখনো মানুষকে বড় করে না। ঠিক আছে, সবার জন্য শুভকামনা। আর যাদের মাল লাগে দ্রুত ফোন দিয়ে দ্রুত মাল বুকিং দিতে থাকেন, মালের দাম বাড়ার আগে, কারণ পুজো যাইতে না যাইতেই মালের দাম বেড়ে যাবে, এটা বলে দিচ্ছি আপনাদের, একদম গ্যারান্টি দিয়ে বলে দিচ্ছি। আর এই বছর শীত কি পড়ে, অন্য তো 3 বছর আগে বলে দিছিলাম যে গত 2 বছর শীত একটু কম পড়বে, আর এবার এই যে ঘামাচ্ছি গরমের মধ্যে দেখেন, পাগল হয়ে গেছি। এর মধ্যে বলে দিচ্ছি, আমার নাম দিয়ে লিখে রাখেন, এই বছর যে ঠান্ডাটা পড়বে, এটা কানতে মানুষ ভাড়া করা লাগবে। এবছর মাল কি চলে সেটা খালি দেখেন। ঠিক আছে, আস্থা রাখতে পারেন কথার উপরে, কারণ গবেষণা করে চিন্তাভাবনা না করে কথা বলি না। আল্লাহ হাফেজ।